আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মোবারক। সবাইকে অসংখ্য ধন্যবাদ মাহফুজা কুকিং রেসিপি দেখার জন্য। আজকে আমি চিকেন বিরিয়ানি, পারফেক্ট চিকেন বিরিয়ানি রেসিপি দেখাবো। চলেন মূল রেসিপিতে চলে যাই। আজকে রেডিমেড রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে রান্না করব। এখানে 1 কেজি মাংস অনুযায়ী মশলা আছে। এটাকে ভালো মতন আগে মিশিয়ে নিতে হবে। এখানে 1 চামচ আদা পেস্ট আর 1 চামচ রসুন পেস্ট দিব। এই মাংসের মশলার মধ্যেও, এই বিরিয়ানি মশলার মধ্যেও আছে আদা রসুনের পরও দিচ্ছি, কেন এখানে পোলাও দিয়ে ওই পোলাও অনুযায়ী দিচ্ছি রসুন। আমি এখানে মাংস অনুযায়ী 2 চামচ লবণ দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে 1 কেজি পোলাও চাল আছে। এখানে 1 বাটি পেঁয়াজ দিয়েছি আমি, 2টি দারচিনি আর পরিমাণ মতন তেল দিচ্ছি। এটাকে আমি একটু ব্রাউন কালার করে ভাজবো। বেশি হাইটে ভাজা যাবে না, তাহলে পেঁয়াজগুলো পড়ে যেতে সম্ভাবনা আছে। পুরো মাংসগুলো মিশানো সেই মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। এটাকে আমি কষাবো 5 মিনিট। এখন 1 কাপ দুধ দিচ্ছি। টক দই দিতে পারেন, কাজু বাদামও দিতে পারেন, তাহলে স্বাদ বেড়ে যাবে। দুধটা স্বাদের জন্য দিয়েছি, স্বাদ বাড়ানোর জন্য। হাতের কাছে দুধ না থাকলে টক দই দিতে পারেন। এটাকে আমি একটু সিদ্ধ করব। এটা কক মুরগিটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আমি 1 কেজি পোলাও চাউল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি প্রথমে। তার পরিমাণ মতো পানি দিব, এই ডাবল পানি দিব। 8 কাপ পানি। 1 লিটার পোলাও চাউলের জন্য 8 কাপ পানি যথেষ্ট। পরিমাণ মতো পানি দিতে হবে, কম বেশিও লাগতে পারে চাউল অনুযায়ী। এটাকে এখন আমি একদম লো হিটে এটাকে সিদ্ধ করব চাউলটাকে। আমি 4টি মরিচ উপরে দিয়ে দিচ্ছি। আপনারা কিশমিশ দিতে পারেন। আমারটা সিদ্ধ হয়ে গেছে। প্রথমে একটু নরম হতে পারে, আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যাতে না ভেঙে যায়। ঝরঝরা করতে হলে আপনি পারফেক্ট পানি দিতে হবে। আমার বিরিয়ানি রেসিপি তৈরি হয়ে গেছে। আপনারাও বাসায় এভাবে পারফেক্ট বিরিয়ানি রেসিপি তৈরি করতে পারেন পরিমাণ মতো পানি দিয়ে। ওকে, ধন্যবাদ সবাইকে আমার রেসিপি